নবী আমার ডেকে বলে, এরে উম্মতের দল, আমার ঊর্ধ্বগমন হলো ওই মেরাজের রাত্রে। আমি নিজে জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নাম দেইখা আমি নবী হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া কান্নায় ভেঙে পড়লাম আর বললাম, আল্লাহ, এত বড় কালো কালো জাহান্নামের আগুন আমার উম্মত কেমনে সহ্য করবে? ও আল্লাহ, এই ভয়ানক আগুন থেকে, আযাব থেকে আমার উম্মতকে বাঁচায়া দেন। নবী চোখের পানি ফালায়া কাঁদে, ও আল্লাহ, আমার একটা উম্মতকে ওই ভয়ানক জাহান্নামের ভিতরে তুমি দিবা না, জাহান্নামের আগুনে জ্বালাবা না। আখিরি জামানার পয়গম্বর আবার জান্নাত ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, তুমি আমার একটা উম্মতকেও এই জান্নাত থেকে বঞ্চিত করবা না, আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাত দিয়া দিবা। নবী দোয়া করে আর ঘুরে হঠাৎ করে দেখে সুন্দর, খুব মনোরম পরিবেশে বড় বিশাল এক হাউস দেখা যায়। নবী আমার ডেকে বলে, এত সুন্দর জান্নাতের মধ্যে আবার এত সুন্দর একটা হাউস, ও ভাই জিবরাইল, এটা কেন বানাইলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, এটাই তো আপনাকে আমার আল্লাহ দান করেছেন, আর এটার নামই হলো হাউজে কাউসার। আখিরি জামানার পয়গম্বর বলেন, আমি নিজ চোখে হাউজে কাউসার জান্নাতের ভিতরে দেখলাম। এটার কালার দুধের চেয়েও সাদা, আর এর ঘ্রাণ মেশকু আম্বরের চেয়েও বেশি, আর এর মজা স্বাদ মধুর চাইতেও মিষ্টি। যদি আমি কিয়ামতের ময়দানে কোন উম্মতকে ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি বা শরবত পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। দুনিয়ায় এমন কোন পানি আছে নি জামালপুরে একবার খাইলে এক সপ্তাহ পিপাসা লাগবে না? হ্যাঁ, আছে? দুনিয়ার জমিনে এমন কোন পানি নাই যেই পানি খাইলে পিপাসা লাগে না। তবে একটা পানি আছে মক্কায়, যেই পানিটার নাম জমজম পানি। আবে জমজমের এক গ্লাস পানি খাইয়া এরপরে যদি খেজুর খায়, বলে কিছু সময়ের জন্য ক্ষুধাটা নিবারণ হয়, ক্ষুধা মিটে যায়, কিন্তু এমন না একবার খাইলে সারাদিনে পানির পিপাসা লাগে না। বলে দুনিয়ার জমিনে চলতে গেলে পানি ছাড়া চলা যায় না, পানি কম্বচারী লাগেই লাগে, সব জায়গায় পানি লাগে, পাকে পানি লাগে, নিজের ব্যক্তিগত জীবনে পানি লাগে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, কৃষি কাজে পানি ছাড়া হয় না, সব ক্ষেত্রে পানি দরকার। এজন্যই তো বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। তার মানে পানি আছে জীবন বাঁচবে, পানি নাই জীবন বাঁচবে না। এই দুনিয়ায় চলতে গেলে পানির অভাব নাই। তাকায় দেখো না, কয়েক চাকা মাটি তুমি এখানেও যদি কাইটা নিচে যাও, দেখবা সুন্দর পানি উঠতেছে। নদীর মধ্যে পানি, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, আবার আসমান থেকে বৃষ্টির কত নির্ভেজাল বিশুদ্ধ পানি আমার আল্লাহ জমিনের ভিতরে ফালায়। এই জমিনে চলতে গেলে পানি লাগবে, পানির অভাব নাই। ও যুবক, অন্তর নরম বানাইয়া দাও, ও মা বোনেরা অন্তর নরম বানাইয়া দাও। এই পানিটা হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে পাওয়া যাবে না, কারণ ওই ময়দানটা এমন ময়দান, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, ছায়া নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে
কত দূর সূর্য থাকবে? 9,30,00,000 মাইল দূরে। কয় না না, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই এত দূর থেকে সূর্য তা দেওয়ার পরেও জমিনের মধ্যে দেখবা পিচ ঢালাই রাস্তার পিচগুলি এত দূর থেকে সূর্য তা দেয়, জমিনের পিচ ঢালাই রাস্তা ঘেমে যায়, বালুগুলো গরম হয়ে যায়। এরপরে আবার অল্প পানি গরম, টাইস থাকলে আগুনের মতো হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, নরম মাটিটারে গরম বানায় দেয়। হাসরের জমিনে সূর্যটা এত দূরে থাকবে না, অনেক কাছাকাছি থাকবে। কত বলে আধা ছোঁয়া হাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোমার মধ্যে পাওয়ার যা আছে সব সারিয়া দাও। সূর্য তা দেবে, জমিনটা আগুন হয়ে যাবে, মানে তামা হয়ে যাবে। তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে। ওই ময়দানে যে দাঁড়াবে, কেমনে দাঁড়াবে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য রে, তোর মধ্যে যত পাওয়ার সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বা টানাবি পর্যন্ত ঝুলবে, পানি পানি বলে চিৎকার মারবে। পানির কোনো ব্যবস্থা নাই। ওই ময়দানে বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে মানুষ কয় মাস কয় বছর। আল্লাহ নিজেই বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 সানা, 50,000 বছর মানুষগুলো বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই ময়দানে আপনি উঠবেন, আমি উঠব, মা উঠবে, বাবা উঠবে, ভাই উঠবে, বোন উঠবে, ওস্তাদ উঠবে, ছাত্র উঠবে, পীর উঠবে, মুরিদ উঠবে, নেতা নেত্রী উঠবে, কর্মী উঠবে, ভোটাররা উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। ওইটা কি হবে? ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। বাবা ছেলেরে বলবে না, তুই বিপদে পড়ছো, আয় আমার কাছে নেক নিয়ে যা। কারণ ওই ময়দানে যার যার আমল নামা তার তার কাছে থাকবে। আমার গুনাহ আমার বাবা নিবে না, আমার মা নিবে না, আমার ভাই নেবে না, আমার বোন নেবে না। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই দুনিয়ার জমিনে বসে তুমি কি কাজ করো, ভালো না খারাপ, নেক না গুনাহ? মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ সব আমলনামায় লেখা হয়। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আসেনি, আপনারা ঘুমাননি? ঘুমান ঘুমান, আপনাদের তো কোনো শব্দ নাই, সারা নাই, কি আজীব ব্যাপার। রাগ করছেন? আপনাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আমি আসার পরে আপনাদের চেহারা ভেজা। মমিন মমিনরে দেখবে হাসি খুশি, আর আপনাদের চেহারার ভিতরে
হাসি খুশির কোনো ছাপ নাই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন। বাসায় যাবেন, গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড? আরে মাথা ঝুলায়, আল্লাহ জবান দিছে কথা বলতে, আমি এত চিল্লাইতেছি আর আপনাদের কোনো আওয়াজ নাই। বলেন মহাব্বতে, জবান দিছে কে? বিড়ি টানতে দিছে। হ্যাঁ, পাইকারি হারে খালি টানেন, কত জীবনে টানলেন, এখন টানাটানি বন্ধ করেন। হুজুর কি কন্যা না কন, সামনে আসতেছে নির্বাচন, টানমু মনের মতো, আগে রেডি হয়ে থাকে। আর রোজা আইলে খোরা হয়ে যায়, রোজা আইলে খোরা। রোজা কয় হুজুর গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। রোজা রাখছো? কয় হুজুর অসুস্থ, পারি না। কেন? রোজার মাস আইলে বেরোজগারকে ধরে রোগে, অথচ সে ঠিকই রেস্তোরাঁয় দোকানে বসে পর্দা টানাইয়া মজা মাইরা খাইতেছে। এই সমস্ত মুমিন মুসলমান পরকালে নবীর হাতে হাউজে কাউসার খাবে, অসম্ভব। নবী বলবে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দুরহা, তোরা আমার উম্মত না। তোরা আমারে নবী দাবি করতে পারো, কিন্তু তোদেরকে আমি আমার উম্মত দাবি করি না। ভাইরাম, আমি এত দূর থেকে আসছি, আমার কালেমা আপনার কালেমা আলাদা, আমার কোরআন আপনার কোরআন আলাদা, আমার কাবা আপনার কাবা আলাদা, আমার আল্লাহ আপনার আল্লাহ আলাদা। তো সব যদি একই হয়, তাহলে আমাদের ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে, একে অপরের দিকে সুনজর দিয়ে তাকাতে হবে। কথা বলেন। যদি আমরা সুনজর দিয়ে তাকাই, তাহলে কোনো বেঈমানের নজর আমাদের দিকে পড়বে না। আমরা যদি এক ঐক্য থাকতে পারি, তাহলে কোনো পরাশক্তিওয়ালারা আমাদেরকে বিশৃঙ্খলার ভেতরে ঠেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে, ঠেলাঠেলি থেকে ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, বলে না। সমস্যা হলো টুফি নিয়ে গুতাগুতি ঠেলাঠেলি চলে, খালি তুই উচাটা দিছ কো,
তুই পাস করলি দিছ কা, তুই জালি দিছ কা, তুই খারা দিছ কা, তুই কিস্তি দিছ কা। এখন ওর কাছে যদি জিগাই পাস করলি তুই সুন্নাত আদায় হয়নি, হয় জালি থেকে সুন্নাত আদায় হয়নি, কয় হয়। উচাটাই হয়, কয় হা। কিস্তিতে হয়, কয় হা। সবটাই হ। তাহলে তুই টুপি নিয়ে গুতাগুতি করলি কা? তার মানে এই টুপি আমার দলের নেতারা পীরেরা পরে না বলেই আমার সমস্যা। তো তুমি পরো, তুমি আমারটা পরো না কা, এই জন্য ঝামেলা। ও ভাই, এগুলি বন্ধ করতে হবে। এভাবে আর জীবন চালানো যাবে না। টুপি যেটাই পড়ুক, সুন্নাত আদায় হলেই তো হয়। আমরা বক্তারা ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। কারণ হুজুরগো কথা তিতাই লাগে বেশি। কেন হুজুরগো কথা তিতা লাগে? আল হক মুররুন। হুজুররা তো নিজের ব্যক্তিগত কথা বলে না, হুজুররা যা বলে কোরআন ও হাদিস থেকে বলে, হক কথা বলে। আর হক কথা নিম পাতা চেরোতা উস্তা করল্লার চেয়েও আর বেশি তিতা। তো ডাক্তারের কাছে রুগী গেছে, রুগী আপনাদের কষ্ট হইতেছে? পিছনের ভাইরা কি জিন্দা আছেন নাকি শেষ হয়ে গেছেন? পিছনের হাত জাগান, হাত জাগান। আপনারা দেখি তো আপনাকে। আপনারা না, সামনে যারা এরা না, পিছনের আপনারা আছেন তো দেখি তো আপনাদের তাকবীরের আওয়াজ, একটা আল্লাহু আকবারের ধ্বনি দেন তো পিছনের ভাইরা। হয় না, হয় না, হয় না, আরো জোরে। মাঝের ভাইরা দেন তো, মাঝখানের আপনারা দেন তো। সবাই 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 সবাই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। মাদ্রাসা যেখানে, আরো জোরে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আগের থেকে আমার প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? এখন রাত যত হবে ঈমান তত বাড়বে। কারণ কোরআনের আলোচনায় ঈমান কমে না বাড়ে? আল্লাহ আমাদেরকে যতটুকুন কথা না বললেই নয়, তো অতটুকু কথা ইখলাসের সাথে আমাকে বলবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমার আপনার হাউজে কাউসার দরকার, হাউজে কাউসার দরকার। ওই হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া কোনো পানি নাই। ওই ময়দানে এমন একটা ময়দান, একদিকে হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হবে। এ জমিনের মধ্যে আল্লাহ এখন রাগ হয় না, কারো খানা বন্ধ করে না। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক, কারো খানা বন্ধ নাই। মুসলমানরাও খায়, তারাও খায়। কারণ এই জমিনে ইমানদাররাও চলে, বেঈমানরাও চলে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক কারো উপরে বেশি দয়া দেখাইয়া বলে না খালি মুসলমানরা খাবে আর কেউ খেতে পারবে না। কারণ আমার আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগশিক সমস্ত ধর্ম অবলম্বীকে আমার আল্লাহ বানাইছিলেন ইল্লা লিয়াবুদুনের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হিন্দুরা আল্লাহর ইবাদত করে না,
বৌদ্ধরা করে না, ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা করে না। এই জমিনের মধ্যে স্বাধীনতা পাইয়া মন চাহে জিন্দেগি দুনিয়ায় চালাইতেছে। আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 মিনিট চলুক। আপনারা চালাইলে তো চলবে না, আমি চালাইলে চলবে। এনে শয়তান আছে, একটু ফাঁকা জায়গা পূরণ করেন তো, ওদিকে আগান তো। যেটা উঠবে এটা টাইনে ধরবেন, উঠতে দিবেন না, উঠতে দিবেন না। এদি ব্যাগ লইছে, এই ব্যাগওয়ালা কি ব্যাপার, কই গেছিলেন? আল্লাহু আকবার। ব্যাগ লইছে ওয়াজ শুনতে, তার মানে মনে হয় পথিক অথবা হয়তো কোন অফিস থেকে বাসায় যায়, ফিরে চিন্তা করে যে না হুজুরে ওয়াজ করে শুনে যায়, এমন কিছু নেই। ওই কয় হ্যাঁ এমন কিছু। তার মানে কোরআনের মহিমায় তাকে আঁকড়ায় ধরছে, মাঠে বসায় ফেলাইছে। আল্লাহু আকবার। আর যারা রাস্তায় খাড়াই রয়েছে, কোরআনের মহব্বত নাই, এজন্য এরা বসেও না। আর যদি মহব্বত থাকতো তাহলে আস্তে করে বসে পড়তো। যে যারে মহব্বত করে তার কাছে দাঁড়ায়া থাকে না বসে থাকে? আদবের সাথে আসে বসে, আদবের সাথে আইসা বৈশা কয় ভাই কেমন আছেন, আশয় বিষয় এই সেই বহুত কিছু। তোমরা যাও কই, কই যাও, যাও যাও। গায়ে লাগতে পারে, মসজিদের পালকি বাড়িতে যেতে পারে, 4 তাকবীরের সাথে জানাজা আদায় করিয়া আমাকে এমন এক নির্জনে রেখে আসতে পারে যেখানে বছরেও কেউ যাবে না, বছরেও কেউ যাবে না, মাসেও কেউ যাবে না, যুগেও কেউ যায় না। কারণ ওই কবরের কিনারায় গিয়া দুনিয়ার সন্তান ব্যস্ত, ওই কবর জিয়ারতের সময় তার হাতে নাই। ভাইরা আমার, ডানে বামে আর নয়, হাউজে কাউসার দরকার, আল্লাহ নিজের আগুন নিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে বল আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না ডান বাম সামন পিছন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক নিজেই পরক্ষণে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহই তো আজকে বাদশা বিচারক, আমি আল্লাহই তো আজকে হাকিম, আমি বিচার করব। ওই ময়দানে একদিকে হাসরের জমিনের হালাত, অন্যদিকে আমার আল্লাহর গর্জন, অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নামের কান্নার আওয়াজ, গম্ভীর আওয়াজ। আল্লাহ বানাইছো ক্ষুধায় থাকতে পারি না, এখনো পর্যন্ত পেটে কোনো খানাও দিলা না, আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে বিচারের কাজ সমাধা করিয়া তোকে আসুদাম তোর পেট ভরে খানার ব্যবস্থা করে দিব, একটু অপেক্ষা কর। এই তো চতুর্দিকে থরথর থরথর করে কিয়ামতের ময়দানে কাঁপন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় ময়দানটা কত ভয়ানক হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ বলে, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন তোমরা আমি আল্লাহরে ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। ওই ময়দানে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধদাইনী মা, যেই মায়ের বুকের দুগ্ধ পান করলাম 2 বছর 2.5 বছর পর্যন্ত, এই মা পর্যন্ত দুধদাইনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, ছেলের পরিচয় দিবে না। অন্যদিকে গর্ভদায়িনী মহিলাদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে বোঝা যাবে সবাই পাগল মাতাল। আসলে কেউ মাতালও না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। কেমন দিশেহারা হবে? ওই ময়দানে আমার নবী ব্যতীত যত নবী রাসূল পয়গম্বর আছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহর আওয়াজ পাইয়া হাসরের ময়দান, কিয়ামতের ময়দানের এই ভয়ানক চিত্র দেখা আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, সকল নবী আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার উপায় নাই। অন্যদিকে আমার নবী, আপনার নবী দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে সেজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নবীর কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলবে ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে 3 দিন 7 দিন না খাওয়াইয়া আপনারে কাঁদাইলাম, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করায়া কাঁদাইলাম, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলাম, আপনারে আমি আপনার জন্মভূমি থেকে যেদিন মক্কা ছাইরা হিজরতের রাত্রে মদিনায় গেছেন ওই দিনও কান্না করেছেন, মা হারাইয়া কেঁদেছেন, বাবা হারাইয়া এতিম হইয়া কেঁদেছেন। আপনার আর কাঁদতে হবে না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা, ও পয়গম্বর আপনি মাথা তুলে আপনি যা চাবেন তাই দিব। নবীর কান্নায় আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে, মাথা উঠাইবে, হঠাৎ আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখবে নবীর মাথা উঠবে বটে, কান্না বন্ধ হবে না। আল্লাহ দেখবে মায়ার নবীর চোখের পানি 2 গাল বেবে বেবে পড়বে। আল্লাহ বলবে নবী আমি কাউরে হাবিব বলি নাই, দোস্ত বলি নাই, আপনি আমার হাবিব, দোস্ত, প্রিয়, আপনার জন্য সব বানাইছি, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদবেন না, আপনার যা চাওয়ার চান আমি সব দিব। নবী বলবে আমি কি চাবো? দুনিয়ায় বসে আমি যা চাইছি আজকে কিয়ামতে তাই চাই। তার মানে আমার উম্মত চাই, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে দগ্ধ না হয়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায়, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না পুড়ে। আল্লাহ বলবেন নবী জান আমি আল্লাহ
আপনার কথা রাখলাম, আপনার একটা উম্মত জাহান্নামে পাঠাবো না, জাহান্নামের আগুনে জ্বালাবো না। আমার নবীকে আল্লাহ শাফাআতে কুবরা দিয়া বলবে, আপনার যাকে খুশি তাকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায়া দেন। মায়ার নবী খুশির সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকরকে, উমরকে, উসমানকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বলবে, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু জাহান্নামের ঘেটে যাও, আমার কোন উম্মত যেন জাহান্নামের ঘেট দিয়া জাহান্নামে না যায়। আমার বড় ভয় লাগে, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইয়াও শান্তি পাব না, আমার বড় পেরেশানি বেড়ে যাবে। যাও যাও, তোমরা পাহারাদারি করো। এই দিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবে। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, ওই কিয়ামতের ময়দানে তোমার 60 বছর, 70, 80, 90, 100 বছরের আমল নামায় তুমি কি করেছো আল্লাহর আদালতে তোমার হায়াতি জিন্দেগির হিসাব চাবে। তুমি তোমার 60 বছর কি কাজে ব্যয় করেছো, কয়টা মিথ্যা বলেছো, কয়বার জিনা করেছো, তোমার হায়াতি জিন্দেগির মধ্যে কয়বার তুমি চুরি করেছো, কতবার মদ পান করেছো, কতবার তুমি হারাম খেয়েছো, সব লিপিবদ্ধ হইতেছে। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরা, সব লিপিবদ্ধ হইতেছে। ছোট গুনাহ, বড় গুনাহ, ছোট নেক, বড় নেক, সব লিপিবদ্ধ হয়। মনে করছো অন্ধকারেরটা লিপিবদ্ধ হয় না, মনে করছো অন্তরের খবর কেউ জানে না, এমনটা না, আমার আল্লাহ অন্তরের খবর জানে। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে আমার আল্লাহ। আলোর মধ্যে কি কর্মকাণ্ড ঘটাও, অন্ধকারে কি করো, দুনিয়ার কেউ দেখে না, একজনে দেখে। বলো না মোহাব্বতে তার নাম কি? আল্লাহ সব কিছু দেখতেছে, আল্লাহ সব কিছু শুনতেছে, আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর রাখে। আমার অন্তরে কি কল্পনা জল্পনা হয়, দুই কাঁধে দুইজন ফেরেশতা জানে। কথা কয় না? জানে? আরে না না, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুজন ফেরেশতা অন্তরের খবর জানে না। অন্তরের খবর কোন ফেরেশতারা জানে না, নবীরা জানে না, ওলিরা জানে না। অন্তরের খবর জানে একজন, তেনার নাম হলো আল্লাহ। অন্তর্যামী হলেন একমাত্র আমার আল্লাহ। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না। এই জন্য তোমার সব অপকর্ম, ভালো কাজ, খারাপ কাজ, অন্ধকারেরটা, আলোরটা, সব লিপিবদ্ধ হয়, আমার আল্লাহ বিচার করবে। এবার বলো না ভাই, আল্লাহ যে বিচার করবে জুলুম কইরা? কথা কয় না? আল্লাহ কারো উপরে জুলুম করবে না, তাহলে কেমনে? আল্লাহ সূরার কারিয়ার শেষ অংশে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। নেকি বদি ওজন হবে মিজানের পাল্লায়। যারা আমল নামায় নেক বেশি,
তার নেকের পাল্লা ভারী হবে। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দা বান্দির উপরে আমি খুশি হয়ে গেলাম, আর নেকের পাল্লা ভারী, ওকে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর তার আমলনামায় গুনাহ বেশি, নেক নাই, মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা এই নাফরমানের গলায় কোমরে হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও। জাহান্নামের আগুনের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে আল্লাহ কার উপরে জুলুম করবে না। তোমার আমার কৃত কর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও, জান্নাত পাইবা, কৃত কর্মের ফলাফলে জাহান্নামী হইলে জাহান্নামে যাইবা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, ও ভাই, কৃতকর্মের ফলাফলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম। তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে জাহান্নাম। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত এবং জাহান্নাম। এরে আল্লাহর বান্দা, এই তো ময়দানটা এত ভয়ানক, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তো ওই জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে আপনারা কারা কারা যেতে রাজি? একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আমরা সবাই জান্নাতে যেতে চাই, নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই। তবে দুটো আমল না করলে কাউসার পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না, জান্নাতের নেয়ামতও পাওয়া যাবে না। 1 নাম্বার ফসল্লিলি, নামাজ। 2 নাম্বার রব্বিকা ওয়ানহার, কুরবানি। নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, কুরবানি না করলে নবীর হাতের হাউজে কাউসার আর জান্নাত পাওয়া যাবে না। তাহলে নামাজের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা শোনাই। নামাজ এমন একটা ইবাদত, কম্বচারী আমার পক্ষ থেকে আমারই করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটা আমারটা আমার আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন না ফরজে কিফায়া? জোরে, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন বড়। ফরজে আইন কি? আমার পক্ষ থেকে আমার ছেলে আদায় করলে হয়ে যাবে। বলে না, আমার পক্ষ থেকে আমার বিবি সাহেবা আদায় করলে হয়ে যাবে। বলে না, আমার পক্ষ থেকে পিসাব আদায় করলে, নেতা আদায় করলে, নেত্রী আদায় করলে হয়ে যাবে। বলে না, আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। নামাজটা যে তুমি পড়বা, দাঁড়াইয়া পড়বা না, বইয়া পড়বা না, ঘুমাইয়া পড়বা, আওয়াজ আসবে। নামাজ পড়তে হবে দাঁড়াইয়া, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। আর তুমি যদি মাজুর হও, দুর্বল হও, অসুস্থ হও, তুমি বসে নামাজ আদায় করো। বসেও পারো না, তোমার বেদনা এত বেশি, তুমি অসুস্থ, শুইয়া শুইয়া ইশারায় আদায় করো। তারপরও 1 ওয়াক্ত নামাজ কাজা বানায়ো না। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা। এইভাবে নামাজের গুরুত্ব এত বেশি হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ফরজে আইন নামাজের গুরুত্ব বেশি, তাই তো গুরুত্ব নাই। যেই নামাজের গুরুত্ব কম, এই নামাজ
নামাজের গুরুত্ব বেশি। ফরজে কিফায়া নামাজ আর ফরজে আইন নামাজ রাত দিন ডিফারেন্স। ফরজে কিফায়া আমি যাইতে পারি নাই জানাজায়, আমার বাবা গেছে, আমার পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বাবাও যায় নাই, ঘরের কেউ যায় নাই, কাজকর্মে ব্যস্ত ছিল। এলাকাবাসীর লোক যাইয়া কিছু সংখ্যক জানাজা পড়েছে, তো ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। ফরজে আইন আর ফরজে কিফায়া আলাদা, কিন্তু এখন ফরজে আইন নামাজে মানুষ নাই, জানাজার নামাজে মানুষের অভাব নাই। ফরজের খবর নাই, নফল টানাটানি আছে না? তো একটা উদ্দেশ্য আছে যে নামাজে গেছে, একটা উদ্দেশ্য। 5 ওয়াক্তের 1 ওয়াক্তেও যায় না, রাগ করবেন না, বুঝাবার জন্য বলছি। আমি বলি না যে জানাজা লাগে না, জানাজা লাগে, তবে জানাজার নামাজের গুরুত্ব ফরজে আইনের চেয়ে কম না বেশি? ফরজে আইনের চেয়ে কম। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, সে জানাজায় গেছে কেন? তার উদ্দেশ্য একটা আছে, মৃত ব্যক্তির নামে 41 দিন পর, 3 দিন পর খানার প্লেট সামনে পাওয়ার জন্যে। রাগ করতেছেন? এতক্ষণ তো মিষ্টি লাগছে, এখন মাঝে মধ্যে তিতা লাগলে খারাপ লাগবে নি? হ্যাঁ, আরে নামাজ নাই তো, ছেলে নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না। যেই ঘরের মা বাবা নামাজ পড়ে না, ওই ঘরের ছেলে মেয়ে নামাজি হবে এটা আশাও করা যায় না। যেই ঘরের মা বাবা নামাজি হয়, ওই ঘরের ছেলে মেয়ে বেনামাজি থাকবে এটাও আশা করা যায় না। নামাজির ঘরে নামাজি হয়, চোরের ঘরে বা ডাকাতের ঘরে, এগুলি ভালো বুঝেন। চোরের ঘরে চোর, ডাকাতের ঘরে ডাকাত, নামাজির ঘরে নামাজি। আম গাছে যেমন বেল হয় না, তাল হয় না, তাল গাছে তাল হয়, বেল গাছে বেল হয়, আম গাছে আম হয়, ঠিক নামাজির ঘরেও নামাজি হয়, বেনামাজির ঘরে বেনামাজি হয়। ভাইরা আমার, আবার আমরা যারা নামাজ পড়ি কপালে দাগ পরায় ফেলাইছি, আমাদের কি দোষ কম আসেনি? আমাদের কি দোষ? নামাজি হইছি, এরপরেও নামাজ পড়ি, পরের জমি ঠেলি, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, অন্যায় অপরাধ মিথ্যা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে থাকো। আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরায় রাখবে। তুমি নামাজ পড়তেছো কিন্তু এখনো গুনাহ থেকে ফিরতেছো না, কারণটা কি? নামাজের দোষ নাকি নামাজির দোষ? নামাজের কোনো দোষ নাই, নামাজির দোষ। যেইভাবে নামাজ পড়লে গুনাহ থেকে ফিরে থাকতা, ওইভাবে নামাজ তোমার আমার হয় না। তো নামাজ পড়বে কারা? খালি ইমাম সাহেবরা? হ্যাঁ, খতিব সাহেবরা? নামাজ পড়বে কারা? বালেগ, মেয়ে, পুরুষ, মহিলা, পুরুষ। বালেগ হইলেই নামাজ, বালেগা হইলেই নামাজ, আমল নামাজারি। একটা মিথ্যা বলছো, একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেছে, 7000 বছরের সাজা জাহান্নামে ভোগ করবা। তুমি একটু দেখাও, বালেগ হওয়ার পর থেকে 70 বছর পর্যন্ত কত গুনাহ হয়েছে, কত মিথ্যা। 2-1000 কম হয়েছে নি? হ্যাঁ, 4 দোকানে বসে আর মিথ্যা বলতেছে। কারণ মিথ্যা না বললে গল্প মিলে না, মিথ্যা না বললে গল্প জমে না, মিথ্যা না বললে আসর জমে না। মিথ্যা বলতেছে বলতেছে বলতেছে, এমনও লোক আছে ডেলি 200-400 মিথ্যা কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। উনি আবার
মহাপাপ। এই কইছে মিথ্যা বলা মহাপাপ, হেই শুরু করে এখান থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, কি যতক্ষণ না ঘুমায়। কারণ কিছু রাজনীতিবিদ আছে তো, যেই রাজনীতিবিদরা এই সমাজে বসবাস করে না, তারা কোনো দলের সাপোর্টার না, তারা কিছুই করে না। এরা মনে করে যে আমরাই সব, আমরাই সব, আমরাই সব। তার মানে দোকানে বইলে ওই নেতা আইছে, ওর থেকেও চা খায়, ওর থেকেও খায়, ওর থেকেও খায়, ওর কোনো দল নাই, ও যার থেকে পায় তার থেকেই খায়। এই জাতীয় লোক সমাজের মধ্যে যারা, এরা বাসাল বাসাল মিথ্যাখোর। এদের কাছে জীবনেও হাসা কথা পাইবেন না, এদের কাছে কোনো কথাও আমানত রাখবেন না। এই জাতীয় অনেকে কয় না, তুই আমার প্রাণ প্রিয় বন্ধু, তোর মতো বন্ধু হতে পারে না। বন্ধু তো মিথ্যাখোর, মিথ্যা কয়। ওই মিথ্যুকের কাছে কখনো তুমি, মিথ্যুকের কাছে কখনো তুমি ধার দিয়া, কর্জে হাসানা দিয়া সম্পর্ক টিকায় রাখতে পারবা না। কারণ ও বলবে কি জানো, আমারে 10,000 টাকা দে দোস্ত, আগামীকাল বিকালে ভাবি। কি কয়? আগামীকাল বিকালে ভাবি। ওরে বাটপার, কেমন দেখেন, কেমন খারাপ। বিকাল গেছে, রাত্র গেছে, এক সপ্তাহ গেছে, কয় দোস্ত অপেক্ষা কর, আগামী মাসে বেতন পাইয়া দিমু। আগামী মাস গেছে, হঠাৎ কইরা দেখা গেছে ফোন দেয়, কিন্তু বন্ধ, সিম পাল্টায় ফেলাইছে, ওই গেছে খবর নাই। একদিনের কথা কইয়া 1 যুগ পার হয়ে গেছে, এখনো টাকা দেয় না। আপনাদের মধ্যেও 2-1 জন থাকতে পারে, আমি ভুক্তভোগী, আমি একজনের দিছিলাম, এটা শুনাইলাম আর কি। 1 যুগ পার হয়ে যাইব মনে হয়, কারণ আশা ছাইড়ে দিছি, কিছু আখেরাতের পুঁজি জোগাড় করি, আখেরাতের পুঁজি জোগাড় করি। কেন? এক জায়গায় আছে অনেক টাকা, তো অনেকে কয় যে টাকা পাইবেন না, টাকা দিয়ে করবো কসু, কিয়ামতের ময়দানে কিছু পাওয়ার আশায় রইলাম। কারণ এই টাকার বিনিময়ে পরকালে ওর গোষ্ঠী, ওর শুদ্ধা, ওর বংশের নেক আমারে দিবে, ওই নেক লইয়া আমি জানি জান্নাতে যাইতে পারি। টাকা আজ আছে কাল নাই, না দিলে না দেখ, কিন্তু দাবি তো আর সারি নাই। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। নামাজ, রোজা, এই যত আল্লাহর আহকাম আছে, এগুলি কার হক? আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ ততক্ষণ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। এবার একটু বুঝা লইয়েন, বড়ই গাছের বড়ই খাইছেন চাকা মাইরা কত, এবার একটু বুঝা লইয়েন, লেবু গাছের লেবু নিলেন সিরিয়া না যাই না বইলা, চিন্তা করেন। কারণ ওটা তো ওই আপনার হক না, ওটা তো বান্দার হক। আপনি নষ্ট করেছেন, চুরি করেছেন, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাবেন, মাফ না চাবেন, মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে। তাহলে যত অপকর্ম হয়, নামাজ না পড়লে, তাহলে নামাজ পড়বেন। পিছনের ভাইরা, সামনের ভাইরা, একটু মোহাব্বতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? নাকি খালি জানাজা, নাকি জুমা? 5 ওয়াক্ত, পাশাপাশি জানাজাও চলবে, জুমাও চলবে ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে মুসল্লি হতে পারে না, মুসলমান হতে পারে না। গেল 5 ওয়াক্ত নামাজ। এরপরে কোরবানি। এই যে কোরবানি বলছি না, এখন অনেকেই মনে করবে জিলহজ মাসের 10 তারিখ, এটার দিকে খেয়াল, গরু জবাই দিবে, কোরবানি করবে, নামাজ না পারলেও গোশত খাবে। এই তো বলে এখানেই সমাপ্ত না, এটা আছে বটে, জিলহজ মাসের 10 তারিখ কোরবানি, এটা আছে বটে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান
नाने खुद बदस्ते खाज़दादान गर्ब सूरत आदमी इंसाबुदी अहमदो बू जहलो हानेक साबुदे आदमीरा आदमियात लाज़िमास उदेरा अगर बुना बाशत है जमाज कुल इन्ना सलाती আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আবার বলি কুল ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ আমার জন্য হয়ে যাবে আর আল্লাহ যদি আমার জন্য হয় আল্লাহ আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে অনেক কথা হয়েছে অনেক কথা বলার ছিল অনেক কথা বলবো তবে সারা রাত বয়ান করলাম মিথ্যাখোর খালি মিথ্যাই বলবে মিথ্যা ছাড়বে না আপনারা কি তেমন হতে চান মিথ্যা বলবো না ইনশাআল্লাহ বলেন এটাই হবে ওয়াজের সার্থকতা মিথ্যা বলবো না নামাজ ছাড়বো না পরনিন্দা করবো না গীবাত করবো না অপরাধ করবো না এক কথায় হারাম কোন কাজে আমি ঢুকবো না মা বোনদের জন্য চারটা কথা ও পর্দার অন্তরালার মা গো তুমি যদি জান্নাতে যেতে চাও শেষ সময় চারটা কথা বলে যায় নবীর হাদিস জান্নাত কয়টা আটটা জান্নাতের মেইন গেট দরওয়াজা রয়েছে আটটা দরওয়াজা থেকে আওয়াজ দিয়া বলবে চারটা কাজ যদি কোনো মা এবং বোন করতে পারে চারটা দরওয়াজাই ডাকবে আল্লাহর খাজবান দিয়ে আমার দরজা দিয়ে ঢোকো আমার জান্নাতে প্রবেশ করো আমার জান্নাতে আসো আমার জান্নাতে আসো আটটা দরওয়াজা থেকেই তাকে স্বাগত জানাইয়া মেহমান বানাতে যাবে সব জান্নাতের ভেতরে এই চারটা কাজ কোন মহিলা যদি করে কোন মা বোন যদি করে মরতে দেরি করবে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি করবে না এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ দেখছেন কয় ওয়াক্ত নামাজ